যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? সরকার আমগো ভাতা দেয় আলাদা না, বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও, টুপি ফালায় দাও, সব ল্যাংটা বানায় দাও, হুজুর টুজুরের দরকার নাই। বিভিন্ন চক্রান্ত, এত কিছুর পর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? বরং পাও ধরে ধরে তোমাদেরও বুঝাই, অথচ তুমি আমার 1 টাকার বেতনও দাও না, বরং তুমি দাও গালি, দাও তুমি বকা, বিরোধিতা করতে থাকো। এরপরও কেন মাথা নত করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও ধরে বুঝাই, নামাজটা পড়ো বাবা, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই। আমার নবী 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? স্বীকার কর, আছে। জাহান্নামের বয়ানও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। এবার নেক আর গুনাহ তো তুমি নিজেই বুঝো। মিথ্যা বলা নেক না গুনাহ? চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুনাহ, মুরব্বির সাথে খারাপ ব্যবহার গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, নামাজ না পড়া গুনাহ, পর্দা না করা গুনাহ, দাড়ি কাটা গুনাহ, ছাটা গুনাহ, নাচ গান দেখা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। ও আল্লাহর বান্দারা, জান্নাত পাবে কারা? যারা নেক আমল করবে। গুনাহগারদের জন্য জাহান্নাম। জান্নাতটা নেক আমলওয়ালারা যেই জান্নাত পাবে, ওই জান্নাতটা কেমন সুন্দর জাননি? আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক আর যুবতী, কোনো কালো মানুষ থাকবে না, মন ভরে খাবে, কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন শান্তির জান্নাত নেক আমল নিয়ে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবী হাদিসেও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতেরা, মায়ার নবী যার কোনো গুনাহ নাই রে যুবক,
নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? এ পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান, এত দাম, এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম, এই বয়ানগুলো যদি কাজে লাগাইতে হয় রে মা, আপনাদের চেষ্টা লাগবে। কারণ ফল, গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আম্মা জান, আপনি যদি ভালো হন, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান মায়ের থেকে বেশি শিখে, মাকে অনুসরণ বেশি করে। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। আপনারা যদিও নবী না, নবী রাসূলদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হলো নাকি? কেন হবে? আম্মা জান বলেন, নবীজি আমি বয়সে অনেক ছোট, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, না জানি কোনো চলাফেরায় বেয়াদবি হয়েছে না? আয়েশা হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা কিয়ামতের দিনের কথা আমার মনে পড়েছে, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত? অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়া অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা জানো, যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায়ে দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায়ে দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মতগুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব।
অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব। উম্মত একবার পান করবে আর পিপাসা লাগবে না। হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো পেছনে বাকি। ও ফেরেশতারা, এখনো কেন বাকি? উম্মত পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনার আসল উম্মত না, এরা ভেজাল উম্মত। দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই। এমন নিমক হারাম উম্মত আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন, আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো, আজ ভেগে যাও, তোমরা আমার উম্মত না। নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন, জানি না ওই কাতারে কার কপাল পড়িয়া যায়। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কানতেন, এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ,
আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা, জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নাই, তওবার নিয়ত নাই, বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গোলাম, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি, তওবার কাছে গিয়া কয়, মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। ও আল্লাহ, আজকে ময়দানে আসছি, গুনাহ নিয়ে ঘরের বিছানায় যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, একটা বেতের বাড়ি সইতে পারি না, আর ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের গরম, পোকামাকড়ের কামড়, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি দিলটা তৈরি হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে যতদিন হায়াত পাই আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন মিথ্যা বলবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে খাঁটি অন্তর দিয়া, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ দরজা খুলে দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। 2 ফোঁটা চোখের পানির বড় দাম। যদি চোখে পানি না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছি। যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা ভাই পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও, বলো, ভাইজান, আমার কপাল খারাপ, আপনার কপাল বড় ভালো, আমার গুনার কারণে চোখে পানি নাই, আপনার চোখে পানি, আল্লাহর দয়া, আমাদের জন্য মন খুলে দোয়া করবেন, হেদায়েতের দরজা থেকে যেন বঞ্চিত হয়ে না যাই। তওবা করার মতো যদি অন্তর দিয়া তওবার নিয়ত করে থাকেন, ও বাবাজি, ও মা বোনেরা, ও যুবক বাবারা, তওবার নিয়ত যদি থাকে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দিল থেকে গুনার আকর্ষণ কমাইয়া নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমরা খাঁটি নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, কারো হক নষ্ট করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন।